সৌদি আরব বাংলাদেশে ইনভেস্ট করে বাংলাদেশকে তার নিজের তেলের হাব বানাইতে চায় এবং তেল বিক্রির একটা বড় মার্কেট সে বাংলাদেশ থেকে পেতে চায়। কেননা বাংলাদেশ এমন একটা জায়গায়, এমন একটা অবস্থান, বাংলাদেশের জায়গাটা, যেই জায়গাটা পৃথিবীর বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণর কারণ হয়েছে হলো বাংলাদেশের চিটাগাং অঞ্চল এবং বাংলাদেশের পোর্ট এরিয়া। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য না, দক্ষিণ এশিয়ার যে কোনো কান্ট্রিগুলোতে এখান থেকে কিন্তু সরাসরি তেল রপ্তানি করা সম্ভব। শুধু তাই নয়, এখান থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে তেল রপ্তানি করা সম্ভব, এখান থেকে জাপানে তেল রপ্তানি করা সম্ভব, এখান থেকে চীন, দক্ষিণ কোরিয়াতে তেল রপ্তানি করা সম্ভব। যার কারণে সৌদি আরব কিন্তু বাংলাদেশকে পাশে চায় অনেক দিন যাবৎ। আরও প্রায় 10-12 বছর আগের থেকেই চেষ্টা করতেছে, তারা কিন্তু পারে নাই। তো তাদেরকে থামাই রাখা হয়েছে হাসিনা সরকারের পক্ষ থেকে। তারা বলছে যে না, হাসিনাকে ইন্ডিয়ার পক্ষ থেকে বক্তব্য দিছে, আর হাসিনা তার সেই বক্তব্য শুনে সেখানে কিন্তু বন্ধ করে রাখছে। ইদানিং তারেক রহমান ক্ষমতায় আসার পরে কিন্তু সৌদি যুবরাজ সরাসরি তাকে আহ্বান জানাইছেন এবং তারা নিজেরা বাংলাদেশে যাবার জন্য, ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আর আমরা জানি যে সৌদি আরামকো তেলের হাব বাংলাদেশে ইতিপূর্বে বানাইতে চাইছিল। সেটা যদি আসলেই কখনো সম্ভব হয়, তাহলে কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান এত নার্ভাস থাকবে না, বাংলাদেশের ইকোনমিক অবস্থান কিন্তু এত নিম্ন শ্রেণীর থাকবে না। অতি দ্রুত বাংলাদেশের ইকোনমিক অবস্থা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এবং বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে। তারা কিন্তু আর্থিকভাবে সচ্ছল হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই দেশে কিন্তু মাথাপিছু আয়, অর্থাৎ বাংলাদেশের যে জিডিপি, এই জিডিপি কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি মনে করি সৌদি সরকার, অর্থাৎ মোহাম্মদ বিন সালমান, যে বাংলাদেশ আমন্ত্রণ করতেছে বাংলাদেশকে এবং সে নিজেও বাংলাদেশে যাবার জন্য আগ্রহী এবং তারা ব্যবসা করার জন্য বাংলাদেশের সাথে একীভূত হইতে চায়। এখানে বাংলাদেশ সরকারের উচিত তার অন্য কোনো দেশ সে বাংলাদেশের পাশে থাক না থাক, অন্তত সৌদি আরবকে সাথে রাখা উচিত। কেননা সৌদি আরব কিন্তু তেল থেকেই আজকে এই পর্যন্ত আসছে, আর সেই তেলের হাব যদি সে বাংলাদেশে তৈরি করে, তাহলে কিন্তু বাংলাদেশের মর্যাদা আরও অনেক উপরেই চলে যাবে। তাছাড়া আমরা জানি অলরেডি বাংলাদেশে গ্যাস প্রচুর পরিমাণে মজুদ আছে। এখানে যদি সৌদি আরামকো কাজ করে, তাহলে অবশ্যই বাংলাদেশের গ্যাসের প্রকৃত উৎপাদন সারা বিশ্ব দেখতে পারবে, শুধু বাংলাদেশ না। আর এর সুফল সরাসরি বাংলাদেশের জনগণ ভোগ করবে, সারা বিশ্ব নয়। এই কথা কিন্তু চরম সত্য। কেননা পৃথিবীতে সবচাইতে বড় এবং সর্বশ্রেষ্ঠ কোম্পানি কিন্তু সৌদি আরামকো। আমি আবার বলছি, পৃথিবীতে সবচাইতে বড় এবং সর্বশ্রেষ্ঠ তেল কোম্পানি হয়েছে সৌদি আরামকো। এমন একটা কোম্পানি বাংলাদেশে যাওয়া মানেই তো বুঝতে পারতেছেন বাংলাদেশের অর্থনৈতিক হাবটা কত বড় হইতে পারে এবং কত নিরাপদ হইতে পারে, কত সিকিউর হইতে পারে। ধন্যবাদ সকলকে।